হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার ছাদে লাগানো একটি পদ্ম গাছ। আর এই গাছটি আমি কিভাবে লাগিয়েছি সেটার ভিডিও নেওয়া হয়নি। তবে পদ্ম গাছ কিভাবে লাগাতে হয় এর আগে একটা লাগিয়েছিলাম, সেটার ভিডিও আছে। তো ভিডিও বাদে বাদবাকি আর কি বিষয় আছে বা এখন কি অবস্থানে আছে পদ্ম গাছটি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। মানে মোটামুটি এই গাছটা সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। তো আমার সাথেই থাকুন। এই যে এটা হচ্ছে পদ্ম গাছ, এটা একটা মাটির একটা নান্দাতে লাগানো হয়েছে। এটা ভিডিওতে বোঝানো যাচ্ছে কি না, তবে এটা বেশ বড় একটা মাপের, খুব একটা ছোট না। তো ওটাতেই বেশ বড় আকারে হয়েছে পদ্ম গাছটি। আর এটা প্রথম ফুল না, এর আগে একটা ফুল ছিল, সেই প্রথম ফুলেরও একটা ভিডিও করেছিলাম। আর এটা হচ্ছে দ্বিতীয় ফুল। আর এই ফুলগুলা হচ্ছে ফুটিয়ে দিতে হয়, এরকম কলি থাকে, কলিটা একটু ফোটা ফোটা ভাব হলে তখন ফুটিয়ে দিতে হয়। আর এই পদ্মর পাতাগুলা এমনি যেই পদ্ম আছে বিলে হয় তার চাইতেও বড়, অনেকটা বড়। এটা হাতের সাইজ দিয়ে দেখাইলেও বুঝতে পারবেন, এটা এদিকে এক হাতেরও বেশি হবে। তো এখানে আরও বেশ কয়েকটা কলি আছে, এটার পর এটা হয়তো ফুটবে কয়েকদিনের মধ্যেই। এই যে এই পাশেও আছে, ওইদিকে একটা আছে, এইদিকে আরও দুইটা আছে। আর এই যে নিচের দিকে ভিতরের দিকেও আছে কলি, বেশ কয়েকটা কলি এসছে। এই গাছটায় আমি এর আগে লাগিয়েছিলাম ছোট একটা, এরকম একটা গাবলায় লাগিয়েছিলাম, সেটার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। এরকম ছোট একটা গাবলাতে লাগিয়েছিলাম বলে আমার তখন ফুলও হয়নি, শুধু পাতা এসেছিল কিন্তু ফুল হয়নি। তো এরপর আমি বড় একটা নান্দাতে, এটা মাটির নান্দা, মানে হোয়াইট সিমেন্ট দিয়ে রং করা, এই জন্য সাদা দেখাচ্ছে। তো এই মাটির নান্দাতে লাগানোর পর আমি এরকম রেজাল্ট পেয়েছি ফুলের। আর এই ফুলগুলা বিলের পদ্মতে এখানে একটু অন্য রকম থাকে, কিন্তু এটা অন্য এক ধরনের এখানে ফুল। আর কালারটাও এখানে খুবই সুন্দর, দুই কালার দিয়ে। আমি একটু এই পাশ থেকে দেখাই। এই যেগুলো হচ্ছে নতুন পাতা হবে। আর নান্দাতে বেশ কিছু ছোট ছোট মাছ ছাড়া আছে, হয়তো তেমন একটা দেখানো যাচ্ছে না, মানে আলোর উপর থেকে মানে আকাশের একটা বা সূর্যের একটা আলো আসছে, এই জন্য সেভাবে পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু এর ভিতরে রঙিন বেশ কিছু মাছ ছাড়া আছে। আর এগুলো হচ্ছে সব গাপ্পি মাছ, এই মাছগুলা এখানে যদি মশায় ডিম পারে সেই ডিমগুলা খেয়ে নেবে, এই জন্য এই মাছগুলা ছাড়া। আর এর পরিচর্যা সম্পর্কে একটু বলি, এর পরিচর্যা সম্পর্কে এখানে অন্যান্য ফুল গাছ যেরকম আছে প্রতিদিন পানি দেওয়া লাগে, এটাতে তেমন না, একবারে অনেকটা পানি দিয়ে রাখলে ওই পানি টেনে নেয় এরা, পানিও বেশ ভালোই পানি টানে। তো দু একদিন পর পর দেখা যায় পানি অনেকটা কমে যায়, কমে গেলে তারপর আবার পানি দিতে হয়। আর এই যে পুরো এটা হচ্ছে নান্দা। আর এই যেগুলো ছোট ছোট কলি, এগুলোও ফুটবে। আর আমার এই সামনে যেদিকে দেখাচ্ছে এইদিকে পশ্চিম, এই জন্য ওই দিককেই বেশিরভাগ পাতা হয়েছে এবং ফুল ওই দিকেই। আর এইদিকে পূব দিক তো, আর এইদিকে একটু ছায়া থাকে, রোদ তেমন একটা পায় না, এইদিকে একটু কম, এদিকে একটু ফাঁকা ফাঁকা বেশি হয়েছে এইদিকে পশ্চিম মুখে। তো এই তো আপাতত আমার যতটুকু স্মরণে আসলো এটাই বিস্তারিত, তাছাড়া এখানে তেমন বলার কিছু নাই। যেরকম এইগুলার একটা মাপ আছে, বলা যায় এগুলা 22 লিটারের, কিন্তু এইটার মাপটা মাটির যেহেতু সেভাবে বলতে পারছি না। তবে গরুকে খাওয়াতে যেই নান্দা ব্যবহার করা হয় ওরকম বড় নান্দায় সচরাচর যেরকম পাওয়া যায়। এই দিক থেকে দেখায় আপনাদের মাছ,
ওই দিক থেকে তো তেমন একটা বোঝানো যাচ্ছিল না। আর আজকে পানিটাও তেমন একটা পরিষ্কার না, পরিষ্কার থাকলে বোঝানো যেত। এই তো ছিল আমার পদ্ম গাছ, পুরো গাছ। এখানে আর কি দেখাবো, আর বিস্তারিত আর ভিডিও বড় করছি না। আর এটার মূল আকর্ষণ হচ্ছে এই ফুল। ও, আর এই ফুলটার জাতটা সম্পর্কে বলে দিই, এটার নাম হচ্ছে কাভেরি। এরকম ফুলের অনেক জাত হয়, বিভিন্ন জাতের বিভিন্ন কালারের হয়। এগুলো সাদা কালারেরও হয়, নীল রঙেরও হয়, বিভিন্ন কালারের হয়। তো এটা হচ্ছে কাভেরি, আর এই যে এটা হচ্ছে কলি এটার। তো এই ছিল ভিডিও, ফুলের সৌন্দর্য আপনাদের মাঝে কতটুকু কি তুলে ধরতে পারলাম। একেবারে একটা ক্লিপেই নিয়েছি, এখানে কোনো কাটছাট করিনি, মানে একটা ক্লিপে আপনাদেরকে একটু তুলে ধরলাম। যদি আরও কোনো কিছু জানার বা পরামর্শ নেওয়ার থাকে নিতে পারেন, ইনবক্সে আমাকে জানিয়েন, আমি ইনবক্স বা কমেন্টে জানিয়েন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।